আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ফ্যামিলি কার্ড প্রোগ্রাম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরু করা যাক একটা সংখ্যা দিয়ে। ২০২৩ সালের হিসেবে প্রায় ৪৯ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ভাবা যায় দেশের প্রায় ১/৩ মানুষ জানে না তাদের পরের বেলার খাবার জুটবে কিনা। প্রশ্ন হল, এত বিশাল সংখ্যক মানুষের কাছে সাহায্য পৌঁছানো যাবে কিভাবে? এর একটা সম্ভাব্য সমাধান হতে পারে এই ফ্যামিলি কার্ড প্রোগ্রাম। আসুন ব্যাপারটা একটু বুঝি। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল সরাসরি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা আর পুষ্টি নিশ্চিত করা। তো এই কার্ডের মাধ্যমে একটা পরিবার ঠিক কি পাবে? পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে মিলবে চাল, ডাল, তেল সহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস। এই পুরো প্যাকেজটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাসে ২,০০০ টাকা। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এই কার্ড আসলে পাবে কারা? কিভাবে বাছাই করা হবে? এর জন্য একটা ৩ ধাপের প্রক্রিয়া আছে। ডেটাবেস থেকে তালিকা, মাঠে গিয়ে যাচাই এবং তারপর চূড়ান্ত নির্বাচন। তবে এই প্রোগ্রামের লক্ষ্য কিন্তু আরও অনেক বড়, শুধু খাবার দেওয়া নয়। যেমন ধরুন, নারীর ক্ষমতায়ন। কার্ডগুলো মূলত পরিবারের নারী সদস্যের নামেই দেওয়া হবে। আর একটা বড় লক্ষ্য হল খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে বাজার স্থিতিশীল রাখা। আর সবশেষে শিশুদের পুষ্টি নিশ্চিত করে দারিদ্র্যের দুষ্টচক্রটা ভেঙে ফেলা। বেশ বড় পরিকল্পনা, পাই না? চলুন দেখি এটা কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পলিসি পেপারে এর একটা পরিষ্কার রোড ম্যাপ দেওয়া আছে, যা ধাপে ধাপে ২০২৬ পর্যন্ত এগোবে। আসলে এর মাধ্যমে সব সামাজিক সুরক্ষা কার্যক্রমকে এক ছাতার নিচে আনার চেষ্টা করা হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে এটি একটি ব্যাপক ও সমন্বিত সমাজ কল্যাণমূলক উদ্যোগ। শেষ প্রশ্ন এটাই, একটা কার্ড কি সত্যি একটা পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে? সম্ভাবনা কিন্তু বিশাল।